सीधा पॉइंट पे आने का। আজকে আমাদের অতিথি স্যামসাং গ্যালাক্সি S20 FE এর আনবক্সিং করে ফেলা যাক। হ্যাঁ জানি আমি অনেক লেট, বাট এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে আমাকে কোম্পানি পাঠায় না, প্লাস এই কটা সাবস্ক্রাইবারের জন্য আমি নিশ্চয়ই 40-45 হাজার টাকা দিয়ে কোনো মোবাইল কিনবো না। তো যাই হোক, জলদি করে সাবস্ক্রাইব করে নাও। আর একটা নতুন মোবাইলের সমস্ত রকম ভিডিও আসতে চলেছে, তো চলো আমরা দেখে নিই যে কি কি বক্স কন্টেন্ট পাওয়া যায়। আজকে আমরা আনবক্স করব ব্লু কালার ভেরিয়েন্টটা, এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা সবথেকে বেশি সুপার কালার বলে মনে হয় আমার কাছে, যতগুলো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে। তো এটা হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি S20 FE 5G বক্স, এন্ড বক্স যদি আমরা ওপেন করি তাহলে প্রথমেই আমরা মোবাইল পেয়ে যাচ্ছি, এন্ড তারপরে আমরা একটা পাউচ পাবো চিরাচরিত হবে, যার মধ্যে ম্যানুয়াল, একটা সিম ইজেক্টর টুল এসব আমরা নর্মালি পাচ্ছি। বাট যেটা সারপ্রাইজিং সেটা হলো একটা স্ক্রিন প্রোটেক্টর, তা আবার গ্লাসওয়ালা, যেটা আরো বেশি সারপ্রাইজিং মনে হলো। আর স্যামসাং কোনোদিনই কোনো কেস প্রোভাইড করে না, তো এখানেও করেনি। এন্ড এরপরে আমরা মাত্র 15 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি। জানি না স্যামসাং এর এত কি কিপটে আমি 45,000 টাকা দামের ফোনও নাকি 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, এন্ড একটা USB টাইপ সি কেবল পেয়ে যাবো এরপরে। সো দ্যাটস অল। এন্ড বক্স কন্টেন্ট সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি, তো এবার চলো ফার্স্ট ইমপ্রেশনে যাওয়া যাক। তো ফার্স্ট ইমপ্রেশনে আসা যাক। সবার আগে যে জিনিসটা আমাকে হিট করলো সেটা হলো এর ডিসপ্লে। क्या मक्खन चलता है यार, एकदम বাটার স্মুথ, কোথাও কোনো জিটারিং নেই, কোথাও কোনো ল্যাগ নেই, একদম পারফেক্ট। এছাড়া 6.5 ইঞ্চের একটা কম্প্যাক্ট ডিসপ্লে রয়েছে FHD+ রেজোলিউশনে, একদম ক্রিস্প। এছাড়া এখানে ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ যে কোনো OTT প্ল্যাটফর্মে তুমি ফুল এইচডি কন্টেন্ট স্ট্রিম করতে পারবে। এছাড়া এখানে HDR কন্টেন্টও চালাতে পারবে, কোনো রকম প্রবলেম নেই, সুতরাং ডেফিনেটলি এনজয় তো করবেই। বাট একটা স্বীকার করার জায়গা হলো, সেটা হলো এর ডিসপ্লের ব্রাইটনেস 800 নিটস। না 800 নিটস কিন্তু কোনো রকম ভাবে তোমরা কম দেবো না, বা ডিরেক্ট সানলাইটে দেখাই যায় না মোবাইল, এরকম কিন্তু নয়। সবকিছু ঠিক আছে, বাট 40,000 টাকা খরচা করলে একটা মোবাইলে কিন্তু এর থেকে বেশি ব্রাইটনেস এক্সপেক্ট করাই যায়। তো এরপর যদি আমরা বিল্ড এন্ড ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে তোমরা অনেকেই বলতে পারো যে দূর 40-50 টাকা কি পলিকার্বনেট ডিজাইন। বাট ট্রাস্ট মি গাইজ, এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি পলিকার্বনেট, নট লাইক এনি আদার 15 to 20,000 স্মার্টফোন, স্পেশালি স্যামসাং স্মার্টফোন। তো হাতে নিয়ে যে তুমি এখানে প্রিমিয়ামনেসের অভাব ফিল করবে এরকম কিন্তু ডেফিনেটলি নয়। আর পারফরমেন্স যদি আমরা কথা বলি, সেখানে আমরা কি বা বলতে পারি, কারণ স্ন্যাপড্রাগন 865 ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল চিপসেট ফ্রম স্ন্যাপড্রাগন। এছাড়া এখানে LPDDR5 র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ রয়েছে। বিশাল কিছু ইউজ তো করিনি, বাট সেটার জন্য রিভিউতে আমি আসবো। বাট আপাতত সিল্কি স্মুথ চলছে, ইভেন মাল্টিটাস্কিংও। তো এরপর যদি পারফরমেন্সের দিক থেকে 5G দিকে আসি, দেন এখানে কোনো চাপ নেওয়ার ব্যাপারই নেই, কারণ এটা স্যামসাং এর ফোন, আর স্যামসাং এর ফোন অলওয়েজ মাল্টিপল নাম্বার অফ 5G ব্যান্ড সাপোর্ট করে। বাট যদিও কোথাও ক্লিয়ারলি মেনশন করা নেই যে কি 5G ব্যান্ড সাপোর্ট করে, বাট হে এটা স্যামসাং এর ফোন, সো টেনশন নেই লেখা। তো এরপর যদি আমার পছন্দের এন্ড সবার পছন্দের ক্যামেরা সেকশন আসি, তো এখানে রয়েছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো ক্যামেরা, এন্ড সামনে ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো তোমাদেরকে স্ক্রিনের উপর কিছু স্যাম্পল দেখাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশনে আমার কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। আপাতত মাই ফার্স্ট ইমপ্রেশন ইজ নিয়ারলি ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা। এই দামে আরো টেস্ট করে আমি ফুল এন্ড ফাইনাল রিভিউতে সবকিছু তোমাদের জানাবো, এন্ড সেগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে রাখতে হবে। তো এরপরে যদি আমরা UI ব্যাপারে কথা বলি, এখানে আনবক্সিং করার সময় One UI 3.0 ছিল, দেন একটা সফটওয়্যার আপডেটেশন One UI 3.1 হয়ে গেছে এখন, আর এখানে কিন্তু ফুল ফেজ One UI ইউজ করা হয়েছে। সুতরাং কি কি ফিচার্স আছে সেগুলো তোমরা অলরেডি জানো, সেগুলো বলে আমি আর টাইম ওয়েস্ট করবো না, ভিডিও লম্বা করতে চাই না। এরপরে যদি আমরা ইংলিশ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু একটা অপটিক্যাল রয়েছে, আল্ট্রাসনিক নয়। তো অপটিক্যাল যখন রয়েছে, এখানে কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট হতে কাজ করে, অন্য স্যামসাং এর A সিরিজের স্মার্টফোনের মতো না, যেখানে অত্যন্ত ঢিলেমি দিয়ে মোবাইল আনলক হয়। আর এছাড়া যদি আমরা ফেস আনলক নিয়ে কথা বলি, দেন সেটাও কিন্তু একদম অ্যাকুরেট হতে কাজ করে। এন্ড নাও যদি আমরা ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলি, দেন আমি বলবো আমি যা ইউজ করেছি তাতে এখনো পর্যন্ত আমি ঠিকঠাকই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, কারণ এখানে অ্যাবাউট 5 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি উইথ 120 আওয়ার্স রিফ্রেশ রেট, এবং 120 আওয়ার্সে কিন্তু আমি স্ট্রিক ছিলাম, ওখান থেকে আমি কিন্তু নামিনি। তো ডেফিনেটলি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। বাট যেটা ঠিকঠাক মনে হয়নি সেটা হলো এর চার্জিং স্পিড, কারণ একটা 40 থেকে 45,000 টাকার মোবাইলে যদি তোমাকে 1 ঘন্টা 40 মিনিট ধরে চার্জ দিতে হয়, কিংবা 1 ঘন্টা 30 মিনিট ধরে চার্জ দিতে হয়, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। বক্সে 15 ওয়াটের চার্জার, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকা সত্ত্বেও 15 ওয়াটের চার্জার, এখানে কি বা বলার আছে। তুমি 25 ওয়াটের চার্জার বাইরে থেকে কিনতে পারো, বাট সেটার জন্য তোমাকে কিন্তু 2000 টাকা এক্সট্রা পে করতে হবে, যেটা কিন্তু টোটালি পার্সোনাল ওপিনিয়ন, তোমরা তোমাদের ডিসিশন অনুযায়ী
কিনতেও পারো, আবার নাও কিনতে পারো। এছাড়া এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো, ডুয়াল স্টিরিও স্পিকারের পারফরমেন্স অত্যন্ত ভালো, ইভেনলি ডিস্ট্রিবিউটেড সাউন্ড সেপারেশনটা খুব ভালো, এবং এখানে যেটা সবথেকে বড় কথা, একটা ডেডিকেটেড নাও একটা হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ তুমি চাইলে কিন্তু এসডি কার্ড লাগাতেই পারো। বাট এখানে আমি একটা ইস্যু খেয়াল করি, যে সেটা হচ্ছে আনবক্সিং করার পরে যখন আমি মোবাইলটা প্রথম ইউজ করছিলাম তখন কিন্তু একটা এইচডিআর প্লেব্যাকের সময় মোবাইলের স্ক্রিনটা ফাট করে ব্রাইটনেস কমছে, ব্রাইটনেস বাড়ছে, ব্রাইটনেস কমছে, ব্রাইটনেস বাড়ছে, কখনো কখনো 2 সেকেন্ডে 3-4 বার হয়ে যাচ্ছে। বাট আপাতত এখন কিন্তু কোনো রকম সেরকম প্রবলেম খেয়াল করিনি আমি। এছাড়া এখানে IP68 রেটিং রয়েছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে, 4.5 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে, যেটা দিয়ে মোবাইল চার্জ করা খুবই কষ্টের ব্যাপার, বাট TWS বগেরা কিন্তু চার্জ করা যেতেই পারে। তো ডেফিনেটলি যাই হোক, প্রিমিয়াম ফিচার্স কিন্তু এখানে রয়েছে, কাট করা হয়, যেটা কিন্তু নর্মালি এই প্রাইস রেঞ্জের মোবাইলে কিন্তু দেখা যায় না। তো এইগুলো দেখে কিন্তু আমার মন অলরেডি আপ্লুত হয়ে গেছে। তো অল ওভার আমি এটাই বলবো যে এই মোবাইলটা আমরা পেয়েছি 40,000 টাকার কাছাকাছি, কারণ কিছু অফার চলছিল, এবং বাংলাদেশেও কিন্তু আনঅফিশিয়ালি এই ফোনটা 50 থেকে 55 মধ্যে পাওয়া যায়। তো ডেফিনেটলি এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে এই মোবাইলটা কিন্তু অনেক অ্যাপিলিং বলে মনে হয়েছে। এছাড়া আমাদের চ্যানেলে এরকম দামি মোবাইলের একটা আনবক্সিং কিংবা রিভিউ আসছে দেখে নিশ্চয়ই আমার পাশাপাশি তোমাদেরও খুব ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে, কারণ আমি তোমাদের জন্য এত কিছু করছি, তোমরাও নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু করবে। তো যাই হোক, নিচে কমেন্ট সেকশন খোলা আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ওপিনিয়ন থাকে, কিংবা কোনো রকম কিছু মনে হয় যে এই চ্যানেলে কিছু ইমপ্রুভমেন্ট দরকার, দেন সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই দেবো, এবং যদি আমার পছন্দ হয় দেন আমি কোনো ভিডিও শেষে হয়তো ফিচারও করতে পারি। এছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। এন্ড লাস্টলি অ্যাজ অলওয়েজ, জয় হিন্দ।